2026 আর ঠিক ভোটের দিন ঘোষণার আগেই কিন্তু মার্চের শুরুতেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, পয়লা মার্চ 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বাংলায়। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহর কাছে আরো তথ্য আছে এই বিষয়ে জানবো। শ্রাবন্তী, দেখো, এই প্রথমবার যখন নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়নি তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে আমরা দেখেছি যে নির্বাচনের দিন ঘোষণার পরপরই অনেকটা আগে, নির্বাচনের দিনের অনেকটা আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে এবং তাদের একটাই কারণ, সাধারণ ভোটারদের আত্মবিশ্বাস যে বাড়ানো, সেটাই তাদের লক্ষ্য থাকে। সাধারণভাবে আমরা দেখি যে এই সিআরপিএফ তারা টহলদারি দেয়, কিন্তু এই প্রথমবার নির্বাচনের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কদফায় নির্বাচন সেটা ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী আসবে। পয়লা তারিখ থেকে পয়লা মার্চ আসছে 240 কোম্পানি বাহিনী। এদের মধ্যে সিআরপিএফ সেই জওয়ানরা থাকছেন 110 কোম্পানি, বিএসএফ থেকে আসছেন 55 কোম্পানি, সিআইএসএফ এর 21 জওয়ান এবং বাকি আইআইবিপি এবং এসএসবি থেকে মোট মিলিয়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বিধানসভা নির্বাচনের আগে। ফের 10ই মার্চ, তার ঠিক 10 দিন পরে, 9 দিন পরে আবার আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, যার মধ্যে সিআরপিএফ প্রায় 120 কোম্পানি। এই বিপুল সংখ্যক বাহিনী নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে হতে পারে, যেটা অনেকেই বলছেন যে হোলির পরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আজকের কেন, বিশেষত আজকের এই নির্দেশিকার পিছনে কোথাও গিয়ে কি শীর্ষ আদালতের গতকালের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মনে করছেন যে এ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি মোটেই ভালো নয়। বারবার বলার পরেও ডিজিপি কোনো ধরনের অ্যাকশন নেয়নি। তাই কি শেষ পর্যন্ত নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী? এবং এখানে এই যে অর্ডার কপি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, সেখানে নির্দিষ্টভাবে বলা রয়েছে কোন কোন আইনের ধারায় এই বাহিনী মোতায়েন করতে পারে কেন্দ্রীয় কমিশন। ফলে খুব স্বাভাবিকভাবে এই প্রথমবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এত কোম্পানি বাহিনী আসবে। খুব স্বাভাবিকভাবেই এরপরে নির্বাচনের দিন তো ঘোষণা হবে, তারপর বাহিনী কোথায় কত থাকবে সেটা আসবে। এক দফায় নির্বাচন সম্ভব নয় বলেই আগে থেকে জানানো হয়েছিল, কারণ প্রচুর বাহিনী একদিনে দেওয়া সম্ভব নয়। কিন্তু যেরকমটা দেখা গেল, রাজ্যে নির্বাচনের আগেই 240 কোম্পানি বাহিনী একসঙ্গে মিলিয়ে প্রথম পয়লা মার্চ 240 কোম্পানি এবং সব মিলিয়ে 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে আসছে। শ্রাবন্তী, আরো একবার আসবো তোমার কাছে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, ভোটের দিন ঘোষণা হয়নি, তার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, কি বলবো? না, এর কতখানি আইনি অধিকার আছে এটা একটা বড় প্রশ্ন। নির্বাচন কমিশনের এখতিয়ার শুরু হয় ভোট ঘোষণার পর থেকে, তাও সম্পূর্ণ নয়। নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা সেইটা নির্বাচন কমিশন দেখে নির্বাচন ঘোষণার পর থেকে, সেটা প্রভিশন আছে, সেটা ম্যান্ডেট আছে। কিন্তু তার আগেই নির্বাচন কমিশন বলবে যে আমরা এরিয়া ডমিনেশন করব বলে, যেখানে নির্বাচিত সরকার আছে, ভারতের সংবিধানে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা দেখার। নির্বাচন কমিশন এই জায়গায় তাদের এখতিয়ার নেই কোনো। আজকে মনে করুন আপনি বলবেন এই তো 5 দিন, 7 দিন, 15 দিন আগে আনছে, কিন্তু একদিন কি 1 ঘন্টা আগে আনারও অধিকার নেই। কারণ আজকে 15 দিন আগে আনছে, তারপরে পরে এই ইনস্ট্যান্সে 2 বছর আগেও নিয়ে আসবে, বলবে এরিয়া ডমিনেশন। মানুষের মধ্যে একটা বিশ্বাসবোধ জাগানোর জন্য ইলেকশন কমিশন বললেই হলো না তো। ইলেকশন কমিশনের এখতিয়ারের কথা আছে, ফেডারেল সিস্টেম আছে, সংবিধান আছে, রাজ্যের অধিকার আছে। এইগুলোকে সব জলাঞ্জলি দিয়ে বিজেপির নির্দেশে এসব হচ্ছে। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, ভোট ঘোষণা হয়নি, দিন ঘোষণা হয়নি, তার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, যেটা তৃণমূল যেটাকে বলছে যে যেটা এখতিয়ারভুক্ত নয়, যেটার আইনি যৌক্তিকতা নেই। আপনি কি বলবেন? পশ্চিম বাংলায় যে আইন শৃঙ্খলার অবস্থা, সমস্ত মানুষ ভয়ের মধ্যে আছে।
যে সরকার এসআইআর কমপ্লিট করাতে পারেনি, কর্মচারীদের দিয়ে মানুষকে হ্যারাস করার জন্য 1.5 কোটি লোকের নোটিশ দিয়েছে, এখনো 85 লাখ লোকের ভেরিফিকেশন হতে পারেনি অসহযোগিতার জন্য। আর গ্রামের মানুষ ভয়ের মধ্যে আছে, ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, গণনা ঠিক মতো হবে কিনা। সবাই বলছে সেন্ট্রাল ফোর্স চাই, নাহলে ভোট হবে না। তো সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলা সরকারের উপর এখানকার মানুষেরই বিশ্বাস নেই। তো ভোট যদি করাতে হয়, মানুষের যদি আত্মবিশ্বাস জাগাতে হয়, তাহলে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করতে হবে এবং আগামী 3 মাস যেন সেন্ট্রাল ফোর্স থাকে এখানে, নাহলে পশ্চিমবাংলার মানুষ তার মতাধিকার প্রয়োগ করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দিলীপ ঘোষ ছিলেন, তার প্রতিক্রিয়া আমরা পেলাম। শ্রাবতী, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কাজ। দেখো, যেহেতু এসআইআর পর্ব চলছে, এসআইআর হচ্ছে নির্বাচনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেখানে সেই এসআইআর পর্বে যাবতীয় নিরাপত্তা সেটা যেরকমভাবে রাজ্য সরকারের দায়িত্ব, একই সঙ্গে কেন্দ্রীয় সরকার চাইলে, কমিশন যদি চায়, তাহলে তারাও তাদের মতো সিদ্ধান্ত নিতে পারে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে আইএএসদের সরাসরি তাদের পদ থেকে যেরকমভাবে যারা অফিসার ছিলেন তাদেরকে সরাসরি সাসপেন্ডের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এরকম 7 জন অফিসার ছিলেন, তাদেরকে যারা জয়েন্ট বিডিও পদে ছিলেন, আইএএস নন, জয়েন্ট বিডিও পদে ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিল কমিশন, সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক একই রকমভাবে যদি কমিশন মনে করে যে এই রাজ্যে এখন নির্বাচন যেহেতু শুরু হতে চলেছে এবং এসআইআর প্রক্রিয়াটা শেষ হয়নি, তাই এই সিদ্ধান্ত তারা নিতে পারবে, সেই আইনের উপর ভরসা করেই তারা এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে এবং ভোটারদের আত্মবিশ্বাসের জন্য প্রয়োজনীয় বলেই এই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, এই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এখনো ভোটের দিন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।